الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطعم لله فقد استكمل الإيمان সম্মানিত ইকরা টিভির শ্রোতাবৃন্দ, সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি জগতের মধ্যে অনেক অনেক সৃষ্টজীব রয়েছে। তোর মধ্যে থেকে আল্লাহ পাক আমাদের কোনো প্রার্থনা ছাড়াই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইনসান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আরেকটা জিনিস আমাদেরকে দান করেছেন, সেটা হলো ঈমান। ঈমান এমন এক জিনিস, ঈমান এমন একটি বিশ্বাস, যে বিশ্বাসের ভিত্তির উপরে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের লক্ষ্য এবং বস্তুকে নির্ধারণ করে দিয়েছেন। ওই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা দুটি জিনিস আমাদেরকে বিনা প্রার্থনায়, কোনো আবেদন ছাড়াই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা হলো মানুষ এবং ঈমান। আল্লাহ সুবহানাহু তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনে ইনসান বা মানুষ সম্বন্ধে বিভিন্ন আয়াতের মধ্যে তার জীবন পরিচালনা কিভাবে হবে এবং মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করছেন, সেটার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, বিশদ বর্ণনা রয়েছে। আমরা সমস্ত কোরআনের 114টি সূরার মধ্যে যদি ছোট্ট 4টি আয়াত সমন্বয়ে একটি সূরা, সেই সূরাটার দিকে যদি আমরা তাকাই, তাহলে মানুষের যে কর্ম পদ্ধতি, যে 4টা জিনিস উপরে নির্ভর, সেটা আল্লাহ পাক ঘোষণা করেছেন এই সূরার মধ্যে, যে সূরাটি আমরা জানি সূরাতুল ইখলাস অথবা সূরাতুল আহাদ নামে। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আরেকটি আয়াতের মধ্যে ঘোষণা করেছেন
যেটা আয়াত হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিভিন্ন গ্রন্থের মধ্যে আল্লাহ সৃষ্টিকুল সম্বন্ধে 18,000 তার চেয়ে বেশি অসংখ্য অগণিত সৃষ্টিকুলে রয়েছে, জীব জন্তু রয়েছে, মখলুকাত রয়েছে। তোর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু তাআলা দুই সম্প্রদায় বা দুই জাতিকে আল্লাহ পাকে মেনশন করে বলেছেন, একমাত্র আমার ইবাদতের জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এর মধ্যে আমরা মানুষ, আমরা ইনসান। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই। আমাদেরকে যে দুটি জিনিস দিয়েছেন, জীবন এবং মৃত্যু, ওই জীবন এবং মৃত্যুর মধ্যখানে যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা বাস্তবায়নের প্রাণপণ চেষ্টা করার নামই হল ইনসান। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যে আমার পথে চেষ্টা এবং সাধনা করবে অবশ্যই আমার পর্যন্ত আয়া পৌঁছতে সে সক্ষম হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা যে উদ্দেশ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, সেই অর্জন তার করতে সক্ষম হবে যদি লক্ষ্য এবং বস্তু ঠিক রেখে জীবন মৃত্যু পর্যন্ত সে তার জীবন পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মানুষ জাতির জন্ম দ্বারা আরম্ভ করেন এবং এখান থেকে মানুষের জন্ম প্রক্রিয়া শুরু হয় আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর তোর মধ্যে থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেন। এর আগে অসংখ্য অগণিত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে দুটি জিনিস সংক্ষেপে পেয়েছি সেই দুটি হলো, একটি মহাগ্রন্থ আল কোরআন, আর অন্যটি হলো হাদিস শরীফ সমূহ, যেটাকে আমরা সবাই জানি সিয়াসিত্তা, ছোটি সহি বিশুদ্ধ কিতাব সমূহ। আসমান এবং জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর দ্বীন, আল্লাহর উলুহিয়ত এবং আল্লাহর সৃষ্টজীবের মাধ্যমে আল্লাহর পরিচয় এবং আল্লাহকে জানা এবং মানার ধারা অব্যাহত থাকবে। আর দুটি জিনিসের মাধ্যমে মানুষ তার সফল কামে পৌঁছতে পারবে, সাফল্যমণ্ডিত ইহজগতে এবং পরকালে অর্জন করতে সক্ষম হবে। এর জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন এবং আমাদের কাছে অক্ষত অবস্থায় আছে। এর মধ্যে থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ সুবহানাহু বলতেছেন যে মহান আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এরপরে আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো মৃত্যুবরণ করো না। দ্যাট মিনস, এর অর্থ হলো মৃত্যুর আগে আগে আল্লাহকে মানো এবং তার নবীকে মানো, আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মোতাবিক জীবন ধারণ করে আল্লাহকে ভয় এবং ভীতি নিজের মধ্যে অর্জন করে তোমার জীবনকে সফল করো, আখিরাতের জন্য উপযোগী করো এবং দুনিয়া এবং আখিরাতে তুমি সফল কাম হবে। কিভাবে আমরা ভয় করব? অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে জীবন এবং মরণ দুটি জিনিস আল্লাহ পাক মানুষে দিয়েছেন নিয়ামত হিসাবে। জীবন যদি থাকে
ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ইয়াদ করা যায়, আল্লাহকে ডাকা যায়, আল্লাহ আল্লাহ বলা যায়, আল্লাহর হুকুম আহকাম মানা যায়, আল্লাহরে জানার চেষ্টা করা যায়। হায়াত এমন এক জিনিস, জীবন এমন এক জিনিস, যে জীবন দ্বারা মানুষ অনেক কিছু অর্জন করতে পারে যদি তার লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক থাকে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জীবন এবং মৃত্যু হইল গিয়া পরীক্ষার উপকরণ। আমি তোমাদেরকে ক্ষণিকের জন্য এই জীবন দিলাম, কিন্তু মৃত্যুর মাধ্যমে তোমরা পরকালীন জীবনে আসবে, সেই জীবনে শুরু আরম্ভ হবে কিন্তু শেষ নেই। ওই শেষ জীবনের জন্য এই ক্ষণস্থায়ী জীবনে যে দায়িত্বগুলো আছে, যে হুকুম এবং আহকামগুলো আছে, এগুলা বাস্তবায়ন করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এর জন্য প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন নিয়ামতগুলা বিদ্যমান রেখেছেন, যদি সে এইগুলা চিন্তা এবং ভাবনা করে তাহলে সে তার সৃষ্টিকর্তাকে জানতে এবং বুঝতে সক্ষম হবে। যেমন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি এবং রাত্রিবেলা আমরা ঘুমের ঘরে আবদ্ধ থাকি। আল্লাহ তার অন্য এক সূরার মধ্যে বলছেন, আমি দিনকে তোমাদের জন্য জীবিকা অন্বেষণের জন্য নির্ধারণ করে দিলাম, আর রাতকে তোমরা পরিশ্রম করে এবং ক্লান্ত শরীর নিয়ে তোমরা একটু আরামদায়ক বিছানায় শুয়ে তোমাদের ক্লান্ত এবং পরিশ্রান্ত জীবনকে তোমরা শান্ত করবে। এর জন্য আল্লাহ পাক ওয়াজাআলাল লাইলা লিবাসান ওয়াজাআলনান নাহারা মাআশা ওয়াজাআলনাল লাইলা লিবাসান ওয়াজাআলনান নাহারা মাআশা। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের দিনের বেলার ডিউটি, রাত্রের বেলার ডিউটি কি হবে সেটা নির্ধারণ করে আল্লাহ পাক দিয়েছেন। এবং ওই রাত এবং দিনের জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার। এই দিবা এবং রাত্রিটার মধ্যে যদি কেউ একজন চিন্তা ফিকির করে যে রাত আসে, দিবা আসে, দিন আসে, কিভাবে দিন আসে, কিভাবে রাত আসে, এই ঘূর্ণিপাকের মধ্যে যদি একজন মানুষ সঠিক চিন্তা দ্বারা করে, চিন্তাশীল হয়, তাহলে সে তার সৃষ্টিকর্তাকে, সে তার স্রষ্টাকে পেয়ে যাবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী, এমন কিছু নিয়ামতগুলা রেখেছেন, যে এই সমস্ত নিয়ামতের মাধ্যমে সে যে নিয়ামতদাতা তাকে চিনতে সে সক্ষম হবে। এর জন্য আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে কি কি নিয়ামতগুলা রেখেছেন। মানুষ রে আল্লাহ পাক সৃষ্টি করে 5টা জিনিস মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হিসেবে ঘোষণা করছেন। এর মধ্যে চোখ, নাক, কান, মুখ, জিহ্বা ও ত্বক, এই 5টা জিনিসের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্বে আসেনি, সে শ্রেষ্ঠ হয়েছে। এই 5টা জিনিসের যদি মানুষ সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারে, তাহলে তার রবকে সে পরিচয় লাভ করতে পারবে। আর এইটার ব্যবহার বিধি যদি জেনে এবং বুঝে এগুলারে সঠিকভাবে নির্ণয় করতে পারে এবং সঠিকভাবে পরিচালিত করতে পারে, তো ওই মানুষের জন্য আল্লাহ পাক সমস্ত মখলুকাত তার কল্যাণকামী হিসাবে অথবা কল্যাণকর হিসাবে আল্লাহ পাক ঘোষণা করছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর উপাসনা করার জন্য, নবীর সুন্নত মোতাবিক এইগুলারে আদায় করার জন্য নবীর মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এর জন্য আমি কোরআন শরীফ অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। দ্যাট মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা বলা, আল্লাহকে ভয় করা মানে, আল্লাহকে ভয় করা অর্থ হলো আমি যে অবস্থায় থাকি
যেখানেই থাকি সেখানেই আমার আল্লাহ আমার সম্পূর্ণ অবলোকন করতেছেন, আমাকে দেখতেছেন, আমার সবগুলা শুনতেছেন এবং আমার সবগুলা সার্চ করতেছেন আমার আল্লাহ, আমার স্রষ্টা। এই কথাটা যদি কারোর মধ্যে জাগ্রত থাকে, সে কখনো গুনাহ করতে পারবে না, আল্লাহর নাফরমানি করতে পারবে না। আল্লাহর গুনাহ থেকে, আল্লাহর নাফরমান থেকে বাঁচার জন্য একথাই তার জন্য শিরুধার্য যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সর্বাবস্থায় আমার আল্লাহ আমাকে অবলোকন করতেছেন। এই কথাটা তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে যে বিদ্যমান থাকে এবং সবসময় উঠে পড়ে, তাহলে সে কখনো গুনাহ করার দিকে দাবিত হবে না। আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে, রহমতের মাধ্যমে, কুদরতিভাবে তারে আল্লাহ পাক এই গুণ থাকার কারণে হেফাজত ফরমাইবেন। এর জন্য আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করার মাধ্যমে, মানে জন্মগতভাবে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন যে তার হেফাজতের জন্য। তখন হেফাজত একজন মানুষের জন্য যদি একজন ফেরেশতা, আল্লাহ পাক বলতেছেন আমি হেফাজতের জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি, তারপরে কেন মানুষ গুনাহ করে? প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর হলো, মুফাসসিরিনে কেরাম অথবা আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন বা এই বিষয়ে যারা পারদর্শী, তারা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন প্রত্যেকটা মানুষ তার জন্মসূত্রে একজন ফেরেশতা তার হেফাজতকারী, নিগাহবান থাকেন, তাহলে সে গুনাহ করবে কিভাবে? তার জবাবে বলেন যে যখন মানুষ নেক কাম করে, যখন মানুষ ভালো কাজে নিয়োজিত থাকে, যখন মানুষ পাক পবিত্র থাকে, যখন মানুষ আল্লাহর হুকুম আহকাম আদায় করে, তখন ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন। তার জন্য যে সমস্ত নিয়ামত আল্লাহ পাকের কাছে চাওয়ার, সেই সমস্ত নিয়ামত আল্লাহর কাছে ফেরেশতারা প্রার্থনা করেন, আর তার মাধ্যমে সে স্বাবলম্বী হয় এবং তার মাধ্যমে সে অগ্রগামী হয়, আল্লাহর নেককার বান্দাদের মধ্যে সে শামিল হয়ে যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা ইনসানের সাথে হেফাজতকারী ফেরেশতা আছেন। কথা হলো, যারা গুনাহ করে তখন ওই ফেরেশতা, হেফাজতকারী ফেরেশতা কেন তাকে হেফাজত করেন না? যতক্ষণ পর্যন্ত সে পাক পবিত্র থাকবে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর হুকুম আদায় করবে, যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নত মোতাবেক সে তার জীবন পরিচিত করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার হেফাজতের মধ্যে নিয়োজিত থাকবেন। আর যখন আল্লাহর হুকুম সে অমান্য করবে, যখন সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, যখন সে আল্লাহর নাফরমানির দিকে দাবিত হবে, তখন সে নাপাকের দিকে দাবিত হলো, তখন সে আল্লাহর নাফরমানি, আল্লাহর গুসার মধ্যে সে চলে গেল, তখন আল্লাহর যে পক্ষতে নিয়োজিত ফেরেশতারা তখন তার থেকে দূরে সরে চান, তখন সে গুনাহ করতে সক্ষম হয়। আমরা জানি যে একজন মানুষ ভালো কাজের যদি সে নিয়ত করে অথবা ভালো কাজের অভিলাষ করলো, ইচ্ছা করলো, তখন আল্লাহ পাক তার ওই নিয়ত করার কারণে, ওই ইচ্ছা পোষণ করার কারণে তারে আল্লাহ পাক তারে সওয়াব দান করবেন, রিওয়ার্ড দান করবেন এবং তারে আল্লাহ পাক অনেক জাযা দান করবেন। যখন সে ইচ্ছা করলো, ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ পাক নেক কামের ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ পাক তাকে অবশ্যই জাযা দিবেন, অবশ্যই তারে সওয়াব দান করবেন। কিন্তু যখন সে ইচ্ছাও করলো এবং কাজটা আঞ্জামও দিল, কাজটা পরিপূর্ণ করলো, তখন আরও বেশি আল্লাহ পাক তার জাযায়ে খায়র দিবা এবং কাজের সম্পূরক তার যে ফলাফল আছে সে ভোগ করবে এবং তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রাখবে। আর যখন একজন মানুষ, হাদিসের মধ্যে আসে, একজন মানুষ খারাপ কাজের ইচ্ছা করলো, কিন্তু ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ পাক এত রহমান আর রহিম, এত দয়ালু, এত অতীব দয়ালু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে একজন মানুষ যদি গুনাহ করার ইচ্ছা করে অথবা সংকল্প করলো, কিন্তু গুনাহ সংকল্প করার সাথে সাথে আমি ফেরেশতাদেরকে আদেশ করি না তার গুনাহ লিখে দাও, না, যতক্ষণ পর্যন্ত সে গুনার কাজে নিয়োজিত না হবে, গুনার কাজ সম্পাদন না করবে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হিসাবে লেখা হবে না। যখন সে ইচ্ছা করলো কিন্তু আল্লাহ পাক তার নেক কাজ যদি সে করে, সাদাকা করে, নামাজ পড়ে, দোয়া করে অথবা তাসবিহ জিকির করে, তাহলে আল্লাহ পাক এর বরকতে তার গুনাহ তাকে ফিরিয়ে নিল। কিন্তু যদিও মানুষ হিসাবে সে গুনার ইচ্ছা করেছে, তবুও
তার গুনাহ না করার কারণে আল্লাহ পাক এই ইচ্ছা থেকে তার বিরত তার নেককামের কারণে তার আল্লাহ পাক হেফাজত করে লিছে। এর জন্য আল্লাহ বলতেছেন, হ্যাঁ, আমি চাইলে মানুষে, আল্লাহ পাক চাইলে মানুষে হেফাজত করতে পারে এবং আল্লাহ পাক চাইলে মানুষের কর্মর উপরে তার হেফাজতের নির্ভরতা করবে। সে যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজের কর্মর উপরে আল্লাহ পাক তার সর্বাঙ্গীন হেফাজতের জন্য ফেরেশতা নিয়োজিত রাখবেন। আর যদি সে খারাপ কাজ করে, তো খারাপ কাজ করার কারণে সে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল, এর জন্য সে গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে গুনার শাস্তি ভোগ করবে। এর জন্য আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসান হিসাবে সৃষ্টি করে আল্লাহর দরবারের মধ্যে আমাদেরকে ঋণী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব আসনে আমাদেরকে কী করেছেন, সম্মানই করেছেন, ইজ্জত দান করেছেন। এর জন্য আমরা আল্লাহর দরবার সবসময় যেন আমরা শুকর আদায় করতে পারি এবং আল্লাহর প্রশংসা গাইতে পারি। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহরে ডরাইল, যে আল্লাহকে ভয় করল, যে আল্লাহকে ভয় করল, যে আল্লাহকে ডরাইল, যে ক্ষুধাভীতি অর্জন করল, আল্লাহ বলতেছে তারে অসংখ্য অগণিত রাস্তা, তার রিজকের রাস্তা আমি উন্মোচন করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কিভাবে হালাল উপার্জন করবে, আল্লাহ পাক তার এই রাস্তাটা সহজ করে দিবেন, যেহেতু তার ভিতরে আল্লাহর ডর এবং ভয় সঞ্চালন হয়ে গেছে, ডর এবং ভয় অর্জিত হয়ে গেছে। আল্লাহর ডর এবং ভয় প্রধান তাকওয়ার প্রধান উপকরণ হইল আল্লাহর ডর এবং ভয় হাসিল করা। এর জন্য আল্লাহ আমাদেরকে যেন সবাইরে আল্লাহর ডর এবং ভয় হাসিল করা তৌফিক দান করে। অন্য আয়াতে মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। মহান আল্লাহ আরো বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদেরকে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী শক্তি ও ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ। ন্যায় এবং অন্যায়, আল্লাহু আকবার। ইদলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তাকওয়ার প্রধান উপকরণ ন্যায় এবং সাম্যতার ভিত্তিতে সম্পাদন করা, কোনো কাজ সম্পাদন করা। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যদি ফয়সালা হয়, আল্লাহ এই ফয়সালার উপরে রাজি আর খুশি হন। এর জন্য আল্লাহ যে জিনিসগুলো রাজি আর খুশি হন সেই জিনিসগুলা তার জন্য ওই সমস্ত নিয়ামতগুলা উন্মুক্ত করে দেন, অগণিত অসংখ্য। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কয় আমি অসংখ্য অগণিত নিয়ামতগুলা তার জন্য উন্মোচন করে দিব, সে কখনো গণিয়া শেষ করতে পারবে না, গণনা করে শেষ করতে পারবে না। এর জন্য আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর খুদাভীতি অর্জন করার সবাইকে যেন তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।